রান্নাঘর পরিষ্কার, যেহেতু দিদি আসছে না। ভাত এই যে করে রেখে দিয়েছি, ভাত আর ডিম সেদ্ধ, এই দুটো জিনিস করে রেখে গেলাম। আর সয়াবিন আছে, সয়াবিনটা বার করে ওরা খেয়ে নেবে। আর আগের দিন চাউমিন করা ছিল, এই যে চাউমিন ওর বাবা নিয়ে চলে গেছে, মঙ্গলাকে একটু দিয়ে দিয়েছি, রায়ানও খেয়ে নিয়েছে। আর আমার আর মামের এই যে চাউমিন, আর এই যে হচ্ছে ব্ল্যাক কফি, যেটা না খেলে দিন শুরুটাই অসম্পূর্ণ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর জামা কাপড় এদিকে মেলে দিয়েছি সমস্ত কিছু, রায়ান, মা, মামার তিনজনেরই স্নান হয়ে গেছে। আমি মোটামুটি রেডিও হয়ে গেছি, জাস্ট একটুখানি বাকি আছে, ওইটুকু করেই বেরিয়ে যাব। বাজে এখন 9:35 বেজে গেছে, এই 37-এর মতো। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, মানে আমরাও ভালো আছি। এটা তো কালকেই দেখালাম, বলো কত 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 করিয়ে এসেছে, আজকে আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। আকাশ তো ভার মুখ। যাই হোক, একটু স্বস্তি, গরমটা একটু কম, কিন্তু একটা ভ্যাপসা গরম আছে, স্টিল এখনও আছে। যাই হোক, তাড়াতাড়ি বেরোতে হবে, বৃষ্টি নেমে গেলে খুব অসুবিধে। কালকে যেহেতু ভোট, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার অবস্থাও খুব খারাপ, রাস্তাঘাট ফাঁকা, সব কিছু মিলিয়ে একটু তাড়াতাড়ি বেরোবো। তো চলো, এখন আগে চাউমিন আর এই ব্ল্যাক কফিটা খাই, তারপরে আসছি। রায়ন ওই ঘরে পড়তে বসে গেছে, মা এদিকে আমার ভিডিও পোস্ট করছে, এদিকে পুজোও দেওয়া হয়ে গেছে, সমস্ত কমপ্লিট, মানে সমস্ত কিছু ডান আর কি, সমস্ত কিছু কমপ্লিট। এবার আমি নিশ্চিন্তে অফিস বেরোবো। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে পুজো দেওয়া, রাধে রাধে। তো সমস্ত কিছু হয়ে গেছে, আমি এবার নিশ্চিন্ত মনে যেতে পারবো অফিসে। ওরা শুধু দুপুরবেলা খাবে, বাস এই হচ্ছে ব্যাপার। চলো এবার তাহলে আগে খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। ব্যাগ নিয়ে চলে এসেছি, এবার বেরিয়ে যাব। কী যে হয় মাঝে মাঝে, এত খুসখুস খুসখুস করে কাশি সমানে হতে থাকে। আর আমি এদিকে রেডিও হয়ে গেছি, এই যে আমি পুরো রেডি, জামা কাপড় বেঁধে দিয়েছি। আর তো বললামই, রোদও উঠে গেছে, বাবারই বাবা। এবার মাম ওইদিকে ফ্যানটা অফ করে যা, ওইদিকে ফ্যানটা অফ করে যা। চলো এখনকার মতো টাটা, তারপরে বাড়ি ফিরে দেখা হবে। বলে যাব রায়ানকে, যদি রায়ান ব্লগ করে, ওরা কি করছে না করছে। ভালো, রায়ান শোন এদিকে, দাঁড়াও তোমাদের সামনেই বলে যাই, দেখি মনে রাখতে পারে কি না আজকে। দাঁড়াও, জলের বোতলটা ঢোকাই ব্যাগে। আমি বেরিয়ে যাচ্ছি, এটা এই ফোনটা নিয়ে একটু ব্লগ বানাস, কি করছিস না করছিস, কি খাচ্ছিস, দিদিভাই কি বাসনপত্র ধুয়ে রাখছে, ঠিক আছে, বুঝেছিস? ঠিক আছে, চলো, রায়ান ব্লগ করবে আর আমার সাথে ফিরে দেখা হচ্ছে। প্রায় বাজে 12টা, প্রায় বাজে 12টা। এই আমার পড়া হলো, দিদিভাই ওই ঘরে বললো, পড়ছিল তখন, দিদিভাই বললো একটু শোতে দিয়ে শোলো, লাইট অফ করে দিলাম। তো আমি এবার একটু টিভি দেখবো, দিয়ে দেখি 12টা, সাড়ে 12টা, 1:30 বাজলেই খেতে বসে যাবো, দিয়ে দেখাবো কী আছে খাবারে। তো চলো খেতে আসবো যখন, তারপর আবার দেখাচ্ছি। প্রায় বাজে হচ্ছে গিয়ে 1:30, খাইনি এখনো, এই খেতে বসবো। ভাত গরম হয়ে গেছে আমাদের, এখন একটু সয়াবিনটা গরম করতে দেব। এই যে ভাত দিয়ে, দাঁড়াও সয়াবিনটাও দেখাচ্ছি। গরম হয়েছে তো? হ্যাঁ গরম হয়েছে। এক মিনিট আসছি। 2টো বাজে, খেয়ে দিয়ে উঠলাম, এইদিকে স্ত্রী চালিয়ে দিলাম, খেতে খেতে দেখছিলাম। আর একদম ভুলে গেছি যে কী খেয়েছি আজকে, বেশি কিছু খাইনি। ভাত খেয়েছি, সয়াবিন আলুর তরকারি খেয়েছি, আর একটু একটা ডিম সেদ্ধ ছিল, সেটা খেয়েছি। দিদিভাই কোনো টেবিল মুছছে। দিদিভাই কী করবি এরপরে? হ্যাঁ, শুনতে পাচ্ছে না। ঠিক আছে, কোনো উত্তর নেই। চলো আবার আসছি। প্রায় বাজে, প্রায় না 3:45 বাজে। দিদিভাই এখানে কালার খুঁজছিল, কালার অর্ডার করবে বলে, যদি কোনো না থাকে তাহলে অর্ডার করবে বলেছেন, খুঁজছে এখনো। আমি, হ্যাঁ ছিল, ফেলে দেওয়া হয়েছে। আমি এদিকে পড়তে যাবো স্বর্ণান্টির কাছে। স্বর্ণান্টি
যদি ফোন ধরে তাহলে যাবো, নাহলে একবার 10 মিনিট পরে দেখে আসবো। যদি থাকে তাহলে পড়তে চলে যাবো, যদি না থাকে আবার চলে আসবো। বাইরে তো এখনো মেঘ করে আছে, তারাও দেখাচ্ছি। এই যে বাইরে মেঘ করেই আছে এখনো প্রায়। চলো আমরা পরে আসছি। এই চলে এসছে আমার সাথে পড়া হয়ে যাবার পর। দিদি একটু দেখা, এই বাবা পড়ে গেল হাত থেকে। হ্যাঁ একটু দিদি দেখো তো। এই যে এখন যে একটু দেখালাম, একদম ফিনিশিং হয়ে যাওয়ার পর দেখাবো আবার। এই যে দিদিভাই করে দিয়েছে কমপ্লিট পুরো। এটার মধ্যে কিছু দিবি না দিদিভাই? এই যে দিবি না? ও খুব সুন্দর হয়েছে। আর মাম্মাম এদিকে আসো, খিদে পেয়েছে তোমার? দেখো কি করছে, দেখো। এই এই খিদে পেয়েছে তোমার? দাদারও খিদে পেয়েছে, কি খাবে? যেটা আমি খাবো সেটা খাবে? ও ঠিক আছে। এখনো বাবা আসেনি, 6:45 বাজে। দেখি কখন বাবা আসে, চলো আবার পরে আসছি। এখন রায়ানি ব্লগ করছে। রায়ান তো দেখালো মাম অত সুন্দর একটা বোতল করেছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার এসে আর ভালো লাগছিল না, যেহেতু ওখানে ভোটে ডিসিআরসি হয়েছে ওখানে একটা। এই আমার ব্লগে একদমই সব না, একদম না। দিয়ে ভোটের জন্য ডিসিআরসি হয়েছে এখানে একটা। ওরে বাবা বাবা রে, কত মহিলারা ভোট ভোট নিতে যাচ্ছে, আমি তো দেখে আমারই ভয় লাগছিল। উফ যাই হোক, ওই হেঁটে হেঁটে আস্তে আস্তে আমি আজকে পুরোপুরি টায়ার্ড হয়ে পড়েছি, শুয়েছিলাম একটু। তো এই যে এখন গ্রিন টিটা করা হয়েছে, গ্রিন টিটা খাবো। আর ওইদিকে জামা কাপড়গুলোও ভাঁজ করে ফেলেছি। আর মাম দেখছিলাম এসে ওটা করছিল, এত এত সুন্দর করেছে মাম। এর আগেও একটা করেছিল, খুব সুন্দরই করে। ওটা মনে নিয়ে আসিনি না মাম আমরা ওই বাড়ি থেকে, আরেকটা যে করেছিলি ওটা মনে ওই বাড়িতেই রেখে এসেছিলাম। ওটা পুরোনো বাড়িতেই রেখে এসেছিলাম। আর কি করব, এখন এই গ্রিন টিটা খাই, পরে আসছি। ওর বাবাকে বললাম একটু চিকেন পকোড়া নিয়ে আসতে, খুব খিদে পেয়েছে, এক পিস খাবো, ভালো লাগছে না। এখন বিস্কিট দিয়ে গ্রিন টিটা খাই, পরে আসছি আবার। যেটা করেছে না হলেও 1 ঘন্টা হতে চলবে, এখনো খেয়ে উঠতে পারিনি। আমার আর মামের গ্রিন টি ওরমভাবেই রাখা। ওর বাবা চলে এসছে, এই যে ওর বাবা চিকেন পকোড়া নিয়ে এসছে। আর আমি একটু এই যে ওপরে আমরা একটু খাওয়া দাওয়া করবো আজকে একসাথে, আমি ডলিয়া সোনা মাম। তো তার জন্য ওকে মুড়ি বেড়ে নিয়েছে, ওকে নিয়ে যাবো। ওর বাবা এক মুখ খাক চিকেন পকোড়া দিয়ে, ওর বাবা খাক, ব্যাস সেটাই খাবে। বাবাকে দেখা যাচ্ছে তাই রান্নার পরে এখন আমরা একটু গল্প আড্ডা করবো। এই যে চিড়ে ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইস, সস। মামের খাওয়া শেষ তাড়াতাড়ি, আর আমরা এই যে গল্প করছি সব বসে বসে। আমরা এবার খেতে বসবো, ডিনারে বসবো। ডিনারে কি আছে আমরা যখন বসছি তখন দেখাচ্ছি। যাই হোক চলো, এই যে এতক্ষণ গল্প করছিলাম, এবার আমরা খেতে বসবো। আমাদের আজকে ডিনারে আছে হচ্ছে এই যে বেগুন টমেটো ভর্তা, মাখবে সোনা, ডিম কষা, এটা ডলি করেছে। এটা কি আছে, ডাল, ডাল চচ্চড়ি, এটাতে আছে ডাল চচ্চড়ি, এটাতে আছে ভাত। আর এই পুচকু মামামের খাওয়া হয়ে গেছে, এরা কি দেখছে ফোনে। এখন আমরা এই ভাত খেতে বসবো, ভোটের আনন্দে খাচ্ছি। ভোটের আনন্দে, হ্যাঁ কালকে ভোট, আজকে সেই আনন্দে খাচ্ছি। 4 তারিখ তো, ব্যাস দেখা যাক রেজাল্ট কি দাঁড়ায়। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা সারি, মাকুক আগে বেগুন ভর্তাটা, তারপর খাবো। মানে পোড়া, বাংলা কথা পাতি, বাংলা কথা হচ্ছে বেগুন পোড়া। এই আয় খেতে আয়। এই তুমি কেমন খেলে? খুবই ভালো খেয়েছো, খুবই ভালো খেয়েছে গো, খুবই ভালো খেয়েছে। হ্যাঁ জাল, তুই বড় হয়ে গেছো আবার কিসের জাল? কোনটাতে জাল ছিল? কোনটাতে জাল ছিল না, বড় হয়ে গেছে আবার কিসের জাল? মাম্মাম টাটা, গুড নাইট। কে ফোন করেছে দেখ, দেখ কে ফোন করেছে, দেখ কে ফোন করেছে।
ওরা আজকে শুধু লজ্জা পায়, দেখো চলে গেল, যেই দেখলো রাজ ফোন করেছে চলে গেল। যাই হোক চলো, আমাদের খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে এই ভোটের ইয়েতে, আমাদের বেশ ভালোই জমে যাচ্ছে, কিন্তু জমে পুরো ক্ষীর আমাদের খাওয়া দাওয়া। এবার আপাতত স্থগিত, আর কোনো খাওয়া দাওয়া নেই। ভোটটা দেই ঠিক জায়গাতে, হুম, তারপরে আমাদের যখন রেজাল্ট বেরোবে তখন আমরা আমাদের ইয়ে রিভিল করবো। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে চলো, এখন আমরা চলে যাচ্ছি, আর ওড়নাটা পরতে হবে না, এখন ঘুমাইতে যাও, বুঝছো? এই তো এটা নিয়ে চলে যাব আমি এখন ঘরে। কালকে মামার বাড়ি থেকে আসবে, ভোট দিয়ে আসবে, আন্টিকে দেখাবে, ঠিক আছে? আন্টি ভোট দিয়েছে, আন্টিও ভোট দিতে যাবে, ঠিক আছে? হ্যাঁ, মাও যাবে, মায়ের সাথে তুমি যাবে ভোট দিতে, ঠিক আছে? এই আওয়াজটা কোথা থেকে হচ্ছে আমি বুঝতে পারছি কোন কারখানা হয় না, না। আজকেই হচ্ছে, না এই তো কদিন ধরে হচ্ছে কারখানারই কোনো যন্ত্রের আওয়াজ, এত জোরে। তাই তো মনে হচ্ছে, আর কিসের হবে, কোনো মেশিনেরই আওয়াজ। বুঝো আমি তো যা বুঝতে যাবে না। যাবে তো, কখন যাবে রে, কিছু বলেছে? আমি আপডেট করে দেবো। তোমরা তো দেখিয়েছো, মা মেয়েটা করেছে, রায়ন তোমাদেরকে দেখিয়েছে, আর এই যে এই গ্লাসটাতে ছিল, এটা করে দেবো। এই জারটা চেঞ্জ করে এই জারটাতে মাম রাখলো। তো কেমন লাগছে জারটার সঙ্গে মানি প্ল্যান্টটা জানিও। ও বলুন হ্যাঁ চেঞ্জ করে দে, ভালোই লাগছে দেখতে। যাই হোক চলো, ওইদিকে বাপ বেটা শুয়ে পড়েছে, আমরা এবার শুতে যাই, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের মতো গুড নাইট, কালকে এবার শান্তিপূর্ণভাবে ভোটটা মিটুক, সবাই ভোটটা দিক, ব্যাস। চলো আজকের মতো টাটা, কাল দেখা হচ্ছে, গুড নাইট।